আমরা ন্যারেশন কি? ন্যারেশন হলো কোনো গল্প বা কোনো অন্যজনের কথা বা অন্য কোনো ঘটনা বিবৃতি করা, অন্য কাউকে বিবৃতি করা। কি বললাম বলেছ? অন্য কাউকে বিবৃতি করা বা সেইটাকে সেই সম্বন্ধে বলা। তো ন্যারেশন প্রধানত দুই প্রকার হয়। এক হলো ডিরেক্ট ন্যারেশন আর দুই হলো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কোনগুলো? বক্তার কথা হুবহু বলা। বক্তার কথা হুবহু বলা। বক্তার কথা হুবহু বলতে বক্তা যা বলবে সেটাই হুবহু বলতে হবে। দেখো এক্সাম্পল দিয়েছি আমরা, রাম সেই, রাম বলল, রাম সেই, যে কমা ইনভাইটেড কমার মধ্যে আমরা জানি রামের কথাটা আছে আই অ্যাম হ্যাপি। রাম এটা বলেছে যে সে খুশি, তাই না? আই অ্যাম হ্যাপি, আমি সুখী। তো এইটা রামের কথা হুবহু লিখেছি, হুবহু লেখা হলো, বোঝা গেছে? আর ইনডিরেক্ট কথা কি? ইনডিরেক্ট ন্যারেশন হলো বক্তার কথা নিজের ভাষায় বলা। বক্তা যেটা বলেছে সেইটাকে আমি আবার নিজের ভাষায় বলবো, আলাদা করে। দেখো এখানে উদাহরণ দিয়েছে কি, রাম সেইড দ্যাট, তবে একই কথা, রাম সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। দেখো আমরা এখানে কমা ইনভার্ট কমা তুলে দিয়েছি, দিয়ে দ্যাট লিখেছি। দ্যাট আইটা কাকে বলা হচ্ছে? রামকে, তাই না? তাই হি, তাই কি বললাম? রাম সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, সে হয় খুশি। বোঝা গেছে কি বললাম? দেখো তাহলে আমরা কি কি শিখলাম? ন্যারেশন পরিবর্তন করার কিছু সহজ নিয়ম আছে। ন্যারেশন পরিবর্তন করার কিছু সহজ নিয়ম আছে। এক নম্বর আছে ডিরেক্ট। কি করতে হবে আমাদের? এগুলো নিয়ম। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মগুলো আমি একে একে বাংলায় ক লিখেছি। দেখো কি বলেছে? ইনভাইটেড কমা, এক নম্বর কমা পয়েন্ট কি আছে? ইনভাইটেড কমা। ইনভাইটেড কমা তুলে দিতে হয়। ইনভাইটেড কমা তুলে দিতে হয়। যেমন ডিরেক্টের ক্ষেত্রে দেখো হি সেই কমা ইনভাইটেড কমার মধ্যে আই অ্যাম বিজি। তো ইনডিরেক্টের ক্ষেত্রে কি করবো আমরা? হি সেই দ্যাট কমা ইনভাইটেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট হি ওয়াজ বিজি। বোঝা গেছে না? বোঝা যায়নি? চলো, দু নম্বরে কি আছে? দু নম্বরে আছে প্রোনাউন পরিবর্তন। দু নম্বরে আছে প্রোনাউন পরিবর্তন। আই থাকলে মুখস্থ করতে হবে এগুলো, যদি মনে না থাকে মুখস্থ করতে হবে। আই থাকলে হি অথবা সি হবে, উই থাকলে দেই, মাই থাকলে হিজ বা হার, হিজ অথবা হার। ঠিক আছে? হিজ কখন হয়, হার কখন হয়? ছেলেদের ক্ষেত্রে হিজ, মেয়েদের ক্ষেত্রে হার, মনে রাখবা। উদাহরণ দেখো, রিতা সেই আই অ্যাম এ স্টুডেন্ট। রিতা কি বলছে? রিতা সেই আই অ্যাম এ স্টুডেন্ট, তাই না? তো আমরা এটা কিভাবে পরিবর্তন করলে কি হবে? রিতা সেইড দ্যাট কমা ইনভার্ট উঠে গিয়ে, হ্যাঁ, সি, সি কাকে বলে? রিতাকে। সি ওয়াজ এ স্টুডেন্ট, সি ওয়াজ এ স্টুডেন্ট। বোঝা গেছে? আমরা 3 নম্বর দেখব। দেখো 3 নম্বরে কি আছে? টেন্স পরিবর্তন। কি করতে হবে? টেন্স পরিবর্তন কখন হবে? যদি রিপোর্টিং ভার্বস, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, যেমন সেই, টোল্ড, তাহলে টেন্স বদলায়। বোঝা যাচ্ছে? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে টেন্স বদলায়। ডিরেক্ট আর ইনডিরেক্ট কি আছে? অ্যাম ইজ থাকলে ওয়াজ হয়ে যাবে। ডিরেক্টে অ্যাম ইজ থাকলে ইনডিরেক্ট কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। আর থাকলে ওয়ার হবে, হ্যাভ থাকলে হ্যাড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে। এগুলো মুখস্থ করে ফেলতে হবে, আর নতুবা মনে রাখতে হবে ভালো করে, বারে প্র্যাকটিস করতে হবে। দেখো উদাহরণে কি বলেছে? হি সেইড কমা ইনভার্ট কমা আই উইল গো, তাই না? এ দেখো কিভাবে পরিবর্তন হয়েছে। দেখো বলে হি সেইড দ্যাট কমা ইনভার্ট উঠে গেল দ্যাট, আইটাকে আমরা হি করছি না, হি, তাই না? হি, এই দেখো উইলটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে উড হয়ে গেছে। উইলটা কি হয়ে গেছে? উড হয়ে গেছে। গো। বোঝা গেছে না? বোঝায়নি? চলো, 4 নম্বর নিয়ম কি আছে? কিছু শব্দ বদলায়, কিছু শব্দ বদলায়। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে। কি বললাম আরেকবার বলি? নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। 5 নম্বর নিয়ম, 5 নম্বরের প্রশ্নবোধক বাক্যর ক্ষেত্রে আক্স,
ASKED আস্কড বা আস্কড ব্যবহার হয়। ডিরেক্ট যেমন দেখো একটা উদাহরণ, ডিরেক্ট শি সেই কমা ইনভার্ট কমা হোয়ার আর ইউ গোয়িং, জিজ্ঞাসা চিহ্ন করছে না, জিজ্ঞাসা করছে। তাহলে কি হবে দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে সি আস্কড, কেন জিজ্ঞাসা চিহ্ন থাকলে কি হবে আস্কড মনে থাকবে, সি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং। বোঝা গেছে? চলো ছ নম্বর দেখো, ছ নম্বর কি বলেছে, আদেশ বা অনুরোধ, আদেশ বা অনুরোধ, টোল, রিকোয়েস্ট, অর্ডার ব্যবহার হয়। কি বললাম, আদেশ বা অনুরোধ এখানে টোল বলা, রিকোয়েস্ট অনুরোধ, অর্ডার, ঠিক আছে ব্যবহার হয়। ঠিক আছে, দেখো ডিরেক্ট একটা উদাহরণ দিচ্ছি, ফাদার সেই কমা ইনভার্ট কমার মধ্যে স্টাডি হার্ড, কি বলছে স্টাডি হার্ড, এই কথাটার মধ্যে আমরা কি বুঝতে পারছি যে ইন্ডিয়াতে কি করবো, ফাদার অ্যাডভাইস দিচ্ছে, তাই না, ফাদার কি করছে অ্যাডভাইস দিচ্ছে, ফাদার অ্যাডভাইস মি আমাকে, মি টু স্টাডি হার্ড। বোঝা গেছে? আমি নেক্সট দিন, ঠিক আছে, নেক্সট দিন, নেক্সট ডে বাকিগুলো লিখবো, বাকিগুলো বাকিগুলো করবো, ঠিক আছে, বাকিগুলো করবো অবশ্যই, কিন্তু কামাই জনকে করবো না।